পাইলে কইতাম নাম যাই না কেটা কাটছে, খুঁজে দেখেন। আমি এটা কাটতে যাবো কেন? তোমরা যা করো করো না। খবরদার ভুল করবা না। তারপরও ভুল হইতে পারে, সেটা সত্য বলবা, স্বীকার করবা যে আমার ভুল হয়েছে, হুজুর আমি আর করবো না, আপনি দোয়া করেন, আমার বুঝতে পারি নাই। এটা এমন ভাবে কবা যেটা তোমার শিক্ষক তোমাকে বিশ্বাস করে। আর আগামী দিন তুমি আর এই কাজ পুনরাবৃত্তি করবা না, তবুও মিথ্যা বলবা না। কি বলবা? মিথ্যা বলবা। সবাই অদা করো যে মিথ্যা জীবনে আসতে কইতে আছো। মিথ্যা বলার ইচ্ছা তোমাদের, তাই না? এই কথাগুলো ভালো লাগে না তোমাদেরকে? এটা মিছিল দিলে ভালো লাগবে, তাই না? আজকাল সহজ পাইছো মিছিল দেওয়া, তাই না? মিছিল দিয়ে বড় হওয়া যায় না, বড় হইতে শিখতে হয়। হ্যাঁ, বড় হইতে হইলে শিখতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, সৎ গুণ অর্জন করা লাগে, তারপরে বড় হওয়া লাগে। মিছিল দিয়েই বড় হওয়া যায় না। আজকালকার দেশ এটা মিছিল, এটা কিছু হইলে মিছিল, চিল্লেই এটা মিছিল, অজর মাপেল মিছিল, রাস্তায় মিছিল, ঘরে মিছিল, এটা মিছিল পাইছে সবাই। জীবনে আমরা কখনো কি মিথ্যা বলবো না? বলো, জোরে বলো, এত করে আমার বলে শব্দ হয় না কেন? বলো, মিথ্যা বলবো না। বলো, এত কষ্ট লাগে ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আমাদের জীবন শেষ হয়ে যাওয়ার পরে মহারা মিথ্যা বলতে আস। কি তোমার বাবাই কি বলে তুমি মিথ্যা বলো? আল্লাহ বলে না, আল্লাহ রসুল বলে না, তোমার পিতা মাতা বলে না, আমরা শিক্ষকরা বলি না, তারপর তোমরা মিথ্যা বলবা কেন? খবরদার, জীবনে সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। আগে বলছি কি, পিতা মাতাকে ও শিক্ষকদেরকে কষ্ট দেবা না। কষ্ট পাওয়ার কয়েকটা কথা কিন্তু আমি বলছি। ক্লাসে অনুপস্থিত থাকা, অন্যের সাথে খারাপ আচরণ করা, তারপরে অন্যের জিনিস নেওয়া, যেটা পিতামাতা অপমান হয়, প্রতিষ্ঠানের দুর্নাম হয়, এ বিষয়গুলো তোমরা খেয়াল করবা। ঠিক এখনো লেখাপড়ার কাছে কিন্তু আমি আসি নাই। সবাই ভাবতেছে যে কোন মাদ্রাসায় ছেলে দিলাম। এইগুলো তো লেখাপড়ার উদ্দেশ্য নাকি? লেখাপড়ার উদ্দেশ্য কি? নামাজ পড়া। লেখাপড়ার উদ্দেশ্য কি? পিতামাতাকে সম্মান করা। লেখাপড়ার উদ্দেশ্য কি? একটা ছেলে সত্যবাদী হওয়া। নৈতিকতা অর্জনের জন্যই তো লেখাপড়া, এগুলোই তো নৈতিকতা। এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এ বিষয়টা তোমরা খেয়াল রাখবা। সুন্দর আচরণ, এটা খুব দরকার। আচরণের সুন্দর একটা উপমা আমি আগে আলোচনা করছি, কি? সালাম দেওয়া। তোমাদের বেশভূষা এগুলো পরিপাটি হবে, সৌন্দর্য হবে। মাদ্রাসায় ইউনিফর্ম তোমরা যারা ভর্তি হয়েছো তারা জানো। এই সোয়েটারটা এটা আমার গায়ের মাদ্রাসা ইউনিফর্ম না, কিন্তু আমার টুপি, আমার পায়জামা, আমার জামা, এটা মাদ্রাসা ইউনিফর্ম। অনেক অভিভাবকরা গুরুত্ব উপলব্ধি দেয় না। দেখবা ঢাকা শহরে ভালো ভালো স্কুল যেগুলো, ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকাই যায় না প্রথম দিন থেকে। আর মাদ্রাসা পড়লেই এটা মানসিকতা যায়, হীনমন্য হই। অভিভাবকরা মনে করে না হইলে চলে, পরে না, হইতে পারবে না। খুব দ্রুত সাদা গোল জামা, কানা ফাড়া হইতে পারবে না। সাদা পাঞ্জাবি, সাদা টুপি, এগুলো পরে ক্লাসে আসতে হইবে। এটা সৌন্দর্য নিয়ম লালন করতে হবে, তাতে পরিবেশ সুন্দর হবে, মানসিকতা সৌন্দর্য হবে। এই ইউনিফর্ম ছাড়া মাদ্রাসায় আসা যাবে না। নূতন ছাত্র যারা, খুব অল্প সময়ের মধ্যে তোমরা মাদ্রাসায় ইউনিফর্ম ঠিক করে নেবা। শ্রেণী শিক্ষক, কোর্স শিক্ষক, এলাকা পরিচালক, অভিভাবকরা এই ব্যাপারে সতর্ক থাকবেন। কোন রকম লাগবে কিতে সেইটা না, লাগবে না তার এইখানে পড়াও লাগবে না। একজন ছাত্রের জন্য, দুইজন অভিভাবকের জন্য এই প্রতিষ্ঠানে পরিবেশ নষ্ট করা যাইবে না। দারুন নাজাত নিয়মের মহতাজ, আল্লাহ পাকের অনুগ্রহের মহতাজ, কোন ব্যক্তির মহতাজ না, কোন ছাত্রের মহতাজ না, কোন অভিভাবকের মহতাজ না। কেউ ভালো না লাগলে তার ছেলে এখান থেকে নিয়ে আর একখানে যাইবে। লাগবে কেতে এইটা জানার আপনার প্রয়োজন নাই, লাগবে এখানে পড়ছে দিকে এইটা লাগবে, পরিষ্কার কথা।
অনেক অভিভাবকরা আছে একটু বেশি বুঝতে চেষ্টা করে, বেশি বুঝলে আপনার সন্তান এখানে নিয়ে আসছেন কেন? আপনার সন্তান তো আপনিই পড়াইতে পারেন। আপনি যখন শিক্ষকের কাছে নিয়ে আসছেন, শিক্ষকের নিয়ম কানুনগুলো, প্রতিষ্ঠানের নিয়ম কানুনগুলো আপনার শ্রদ্ধা করবেন। হ্যাঁ, আপনার কোনো গঠনমূলক পরামর্শ থাকলে সেটা দেবেন। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা গঠনমূলক সম্মানের সাথে বলবেন। আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করব আপনাদের গঠনমূলক পরামর্শ শুনতে বা মানতে, যদি সেটা আমাদের পক্ষে সম্ভব হয়। নাহলে তো আমরা কিছু করতে পারবো না। এজন্য খুব শীঘ্রই তোমরা ইউনিফর্ম বানাবা, পোশাক পরিচ্ছদ সুন্দর করে রাখবা। অনেক ছেলেরা আছে যে আমার বুদম দেয় না, খুব বিচ্ছিরি দেখায়, খবরদার। অনেক ছেলেরা আছে চুল রাখে বড় বড়, দারুণ্য, যাতে বড় চুল চলবে না, সামনে নিচে সব জায়গায় নানান রকমের আজকাল কাটিং বেরিয়েছে, এগুলো দারুণ্য যাতে চলবে না। পরিষ্কার কথা, মেসওয়াক করতে হইবে, ব্রাশ করতে হইবে। দেখবা যাদের রেগুলার ব্রাশ করে, মেসওয়াক করে, তাদের চেহারা দেখলে কিন্তু আনন্দ লাগে, দাঁত পরিষ্কার যাদের। আর যাদের দাঁত অপরিষ্কার দেখলে কিন্তু খারাপ লাগে, সে যত বড় ব্যক্তি হোক। এজন্য মেসওয়াক করবা। মেসওয়াক করো কি সুন্নাত। মেসওয়াক করলে কি মুখ পরিষ্কার থাকে, তোমার ব্রেন বাড়ে, তাই না? অনেক উপকার মেসওয়াকের। ব্রাশও করবা, মেসওয়াকও করবা। তোমরা উজু ইস্তেঞ্জার সময় তোমরা কি ঢিলা কুলুক ব্যবহার করবা। নামাজ কি ফরজ, নামাজের ভিতরে কি হাকা মাহাকা আরকান কয়টা? 13 ফরজ। এর ভিতরে কি নামাজের বাহিরে ফরজ কি আছে? শরীর পাক নাকি? এরপরে কাপড় পাক। কেউ যদি কাপড়ে নাপাকি থাকে, শরীরে নাপাকি থাকে, মনে করো শরীরে বা কাপড়ে সামান্যতম পেশাব লেগে থাকে, তার কি নামাজ হবে? এটা ফরজ না? তুমি যদি পেশাব পায়খানায় যদি ঢিলাকুলুক ব্যবহার না করো, তাহলে তোমার শরীরও নাপাক হওয়ার সম্ভাবনা আছে, কাপড়ও কি নাপাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তুমি কি নামাজই তোমার হবে না। এজন্য তোমরা ঢিলাকুলুক, আজকে তো ঢিলাকুলুকের দিন গেছে, টিস্যু পেপার, সোজা কথা। সবার পকেটে কি থাকবে? টিস্যু থাকবে, ঠিক আছে, মেসওয়াক থাকবে, এগুলো খুব জরুরি বিষয়। আমরা সবসময় এই ঢিলাকুলুক সবসময় আমাদের টিস্যু থাকে, নানান কাজে ব্যবহার কিন্তু হয়। এজন্য সবসময় এটা রাখবা, সবসময় পকেটে তোমার কিছু টিস্যু পেপার থাকবেই। এবং বাথরুম টুমে সাবধানে তোমরা যাবা, যেটা তোমার কাপড় বা শরীর যেন নাপাক না হয়। তাহলে কি হবে? তোমার নামাজ হইবে না। আর নামাজ হইবে না, তারপরে এমনও তো তুমি নাপাক, তোমার কাপড়টা অপবিত্র, তোমার শরীর অপবিত্র, এটা একটা ঘৃণার একটা বিষয়। ঘৃণার বিষয় কেন তোমার থাকবে? তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন দারুন্নাজাদের ছাত্র, কেন তোমার এইটা থাকবে? এ বিষয়গুলো তোমরা কি করবা? খেয়াল করবা। নরম ভাষায় কথা বলবা, নিম্ন স্বরে যতটুকু দরকার। আবার একেবারে এমন নরম করবা না যে বুঝেই না মানুষে, এটাও না। উচ্চ স্বরে না, স্বাভাবিক আওয়াজে কথা বলবা, যার সাথে যেভাবে লাগে। পরস্পর ছাত্র ভাইদের সাথে তোমরা কি সুন্দর আচরণ করবা, ভালোবাসবা। খবরদার কেউ জিনিস কেউ ব্যবহার করবা না। যাকে আবার তোমাদের সাথে কথা হইবে, এইসব কথা একদিনে সব বললে তোমরা সব গুরুত্ব হারাই ফেলবা, শিক্ষকরা তোমাদেরকে বলবে। দ্বিতীয়ত বিষয় লেখাপড়া। আমাদের যেমন আচরণ সুন্দর, আল্লাহর অনুগ্রহ লাগবে, প্লাস আমাদের কি পড়াশোনাও করা লাগবে। দারুন্নাজাত ছাত্রদের মেধা বিকাশ করতে চায়, লেখাপড়ার গুণগত মান নিশ্চিত করতে চায়। এজন্য আজকে এই দিনটা কার্য দিবসের একটা অংশ, এটা একটা ক্লাস এখন হইতেছে সবাই। এরকম ক্লাস এখন এইখানে হইতেছে, তালিমুল কোরআনে হইবে, মহিলা মাদ্রাসা হইতেছে, হেফজুল কোরআনে হইতেছে, তাকসিসিতে হইতেছে। আজকে রাত পর্যন্ত সারা দিন আমাদের এই প্রোগ্রাম চলবে, সারা দিন। আমরা কিন্তু শোক দিবসের কথা বললে বই থাকতে পারতাম আজকে।
যাও আসো রবিবার দেখা যাইবে, ক্লাসে পড়া শুরু করতে পারতাম। এটা প্রস্তুতি নিয়ে শুরু করতে চাই। এটা গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি, আগে এটা প্রস্তুতি নিয়ে ব্যাগে যায়, তেল আছে কিনা, পানি আছে কিনা, ইঞ্জিন ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, কোন রাস্তা দিয়ে যাইবে চিন্তা করা লাগে। আজকাল মোবাইল দিয়া কি রাস্তা ঠিক করে, যে কোন রাস্তা দিয়ে যাইবে লোকেশন ঠিক করে, এরপরে মানুষ চলে। আজকে আমরা লোকেশন ঠিক করতে আছি, সেটা মাথার ব্রেনের, সেটা হার্টের, তাহলেই তো আমরা লক্ষ্যে বসতে পারবো। এটা কিন্তু বুঝতে হবে। বছরে কয়দিন তোমরা বলতে পারো? কয়দিন? 365 দিন। তা আমরা 1 বছর পড়াশোনা করব, তাই না? এই যে ক্লাসে এখন তোমরা যে পড়ো, আশের তাসে, সবসময় নূতন পুরাতন সবাই মনে রাখবা। আমাদের ক্লাসগুলোর নাম কি? দশম শ্রেণীতে আমরা বলবো কি? আশের, আসফুল আশের, সংক্ষেপে আশের। নবম শ্রেণী আসফু তাসে, তাসে। অষ্টম শ্রেণী আসফু সামেন, সামেন। সপ্তম শ্রেণী আসফু সাবে, সাবে। ষষ্ঠ শ্রেণী আসফু সাদেশ, সাদেশ। আসফুল খামেস পঞ্চম শ্রেণী। কাউরে জিজ্ঞাসা করলে বলবা কোন জামাতে পড়ো? হুজুর খামেস, সাদেশ, সাবে। অভিভাবকদের মুখস্থ করতে হইবে। তার ছেলে পড়ে, তার কিছু তো আরবি ভাষার সাথে তার পরিচিত হওয়া দরকার। সব অভিভাবকরা জানে 9, 10, 3, 4, 5 পারে, তা আরবি পারবে না কেন? মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসায় পড়ে, ওই ক্লাসের নাম আরবিতে পারে না। অনেক মাদ্রাসা থেকে জিজ্ঞাসা করে দেখছি যে এটা কোন ক্লাস, কয় এইট। এইটা আরবি কি জানে না। মাদ্রাসার একটা পরিভাষা তো থাকতে হবে, এই জিনিসটা তো শেখা হয়ে যাইবে আমাদের। এজন্য আমাদের সকল কাগজপত্রে কিন্তু এইটা লেখা, আশের, সামেন, তাসেদ, খামেস, সাদে, সাবে। এটা সংক্ষিপ্ত, ওই যেমন 1, 2, 3, 4, 5 এইরকম কিন্তু লেখা। এটা কিন্তু বলতে হইবে। অভিভাবকরা কয় হুজুর বুঝি না, বোঝা লাগবে, এত বোঝেন, এটা বুঝতে হইবে। একবার বুঝবেন যে আপনার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে, সংক্ষেপের নাম সামেন, বাস শেষ। এ শব্দটা মনে রাখা কিছু কঠিন না। পরিভাষা। ছেলেরা দাখিল পরীক্ষা দেয়, কয় এসএসসি পরীক্ষা দিচ্ছে, এরপরে দাখিল কয় লজ্জা লাগে। দে আলেম পরীক্ষা, কয় ইন্টার পরীক্ষা দিছি। আলেম কইতে লজ্জা লাগে? তা মাদ্রাসা আসছো কেন তুমি? তোমার নিজের স্বকীয়তা তুমি প্রকাশ করো, তাই তোমার মর্যাদা বাড়বে। অন্যের স্বকীয়তা নিয়ে কখনো নিজে বড় হওয়া যায় না, ভালো হওয়া যায় না। তো 365 দিনে 1 বছর, 365 দিন ক্লাস হবে? হবে না। সাপ্তাহিক ছুটি এখনো 2 দিন, বন্ধ আছে 2 দিন। মোট ক্লাস হইবে সারা বছরে 189 দিন। দেখছো দিন কমিয়ে গেছে কিভাবে? 365 জায়গায় কার্য দিবস হইল 189 দিন। আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, সকলের সহযোগিতা চাই। এই 189 দিনের যেন একটা কার্য দিবস আমাদের নষ্ট না হয়। তোমরা এখনই প্রতিজ্ঞাবদ্ধ হও, অভিভাবকরা প্রতিজ্ঞাবদ্ধ হন। দারুণ্য যদি 189 দিন ক্লাস হইবে, আমার সন্তানরা, আমার ছেলে, তোমরা কথা বলে না বাবা, কথা বলো কেন? কথা বলো না। কেউ কাজ থাকলে যেতে পারেন অভিভাবকরা, কেউ জরুরি কাজ থাকলে যান। 189 দিন ক্লাস হইবে, 189 দিনই তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। বন্ধ, পরীক্ষা, সাপ্তাহিক ছুটি, সময়টা কিন্তু কমে গেছে। 365 দ্বিগুণে 189 দিনে কিন্তু আসছে। বছরে পরীক্ষা হইবে 3টা। 3 পরীক্ষার গড়ে রেজাল্ট হবে। 3টা পরীক্ষা হবে। তোমাদেরকে একটা কার্যক্রম আজকে যাদের নাম আসছে দিয়ে দেওয়া হবে এই অনুষ্ঠানের পর, ক্লাসে বা হুজুররা যেখানে ভালো মনে করে। এই 3টা পরীক্ষার রেজাল্ট মিললে কিন্তু রেজাল্ট। প্রথম পরীক্ষায় খারাপ করলে 2টাই কিন্তু বেশি ভালো না করলে পাস করা যায় না। বহু ছেলেরা এবার ফেল করছে, যারা মধ্যবর্তী পরীক্ষায় খারাপ করছে, প্রথম পরীক্ষায় খারাপ করছে। এজন্য প্রত্যেক দিনের ক্লাস তোমার কাছে গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটা পরীক্ষা তোমার কিন্তু গুরুত্বপূর্ণ। কোনোভাবেই ভাবা যাইবে না আগামী বছরের শুরু নূতন এই সেই, এটা ভাবার কিন্তু কি সুযোগ নাই। এই জন্য ক্লাসে উপস্থিতি খুব জরুরি। আজকে অনুষ্ঠানের পরে পুরস্কার দেওয়া হইবে গত বছর যারা প্রতি ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হইবে। যা পুরস্কার পাইছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আর যারা পাও না তারা আগামীতে পাওয়ার জন্য কি প্রস্তুতি নেবা, যে আমরাও পাবো আগামীতে, এই প্রস্তুতি তোমরা নেবা। আমাদের নবম শ্রেণীর বই আসছে, দশম শ্রেণীর বই গতবারের আছে, পঞ্চম শ্রেণীর বই আসছে। সাদেশ সাবে সামেন মানে ষষ্ঠ সপ্তম অষ্টম এই 3 ক্লাসের নূতন বই এখনো আসে নাই, সরকার এখনো দেয় নাই। কিন্তু পুরান বই আছে। খুব খুশি হওয়ার কিছু নাই যে বই নেই, পড়া লাগবে না। তাহলে কি কমে যাবে না 199 দিনের দিন? পড়তেই হইবে, বই থাকুক আর না থাকুক। আমাদের প্রস্তুতি আছে, পুরান বই আছে এবং অনেকগুলো বই আছে যেগুলা বোর্ডের সরকারি বই না, এমনের বই। এ বইগুলো তোমরা কিনবা। আমরা টিচারদের সাথে পরামর্শ করছি যে কিভাবে এই সময় আমরা ক্লাস চালাবো। বন্ধ খুব কাছে, রমজানের ছুটি ফেব্রুয়ারি মাসে, ইলেকশন হওয়ার কথা আছে ফেব্রুয়ারির 12 তারিখে, এর 2-1 দিন আগেই বন্ধ হইবে। ইলেকশন শেষ হইতে হইতে রমজান শুরু হয়ে যাইবে, কাজে সময় নাই। আজকে 1 তারিখ, আগামী মাসের খুব খুশি হয়ে গেছে বন্ধ কথা শুনে। তোমাকে বারবার বলি চুপ থাকো না কেন তোমরা, খবরদার। মনে করো আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে যদি নির্বাচন হয় আল্লাহর রহমতে, তাহলে 10 তারিখের মধ্যেই মাদ্রাসা ছুটি দিতে হইবে। দূরের ছাত্র আছে অনেক, কাজে খুব বেশি সময় না। এর ভিতরে সাপ্তাহিক ছুটি আছে, মেরাজের ছুটি আছে, আছে না, অনেক কিছু আছে। এজন্য একদিনও ক্লাস হবে না, আমরা এই দিন ক্লাস বন্ধ থাকবে না। আমরা সব সময় কিন্তু ক্লাস চালাবো। আমাদের প্রস্তুতি আছে, পুরান বই গত বছরের বই আছে, পুরান বই ছাত্রদের কাছ থেকে রাখছি। এরপরে অনেক বই যেগুলা গ্রামার নাহু সরফের, এই বইগুলা তোমাদের কিনতে হবে, এই বইগুলো পাওয়া যায়। কাজে ক্লাস চালানোর সব ব্যবস্থা আছে। কাজে এটা ভাববে না যে নূতন বই আসলে পড়া শুরু করবো। নূতন বই পাইতে পাইতে হয়তো রমজানের পর হইতে পারে, মার্চ এপ্রিল মাস হয়ে যাইতে পারে। আমরা চাই না তোমাদের একটা দিন ক্ষতি হোক। এবং অনেক গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো তোমাদের এখন পড়া চলমান থাকবে। রমজানের পরে পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় থাকতে হবে তোমাদের। এজন্য আজকে ক্লাসের পরে হুজুররা বলে দেবে কি হইবে, তোমাদের কার্যক্রম দেওয়া হইবে। বই যাদের নাম হচ্ছে তাদের দেয়া হইবে। আর ক্লাস বাকি যে সময়টা আছে সেটা ক্লাস চলবে। 2 শিফটের ক্লাস হবে। আমাদের রাজা হুজুরে বলে দেবে যে কোন কোন ক্লাস। আপাতত তোমার খামেজ সাদে সামেন এবং তাসে আশেরের বিজ্ঞানের ক্লাস, এই তো এই ক্লাস হইবে সকালে 8টায় শুরু হইয়া 12:15 শেষ হইয়া 12:30 এনে জামাত হবে। জহুরের নামাজ হইয়া ছুটি। মনে করতে হবে নামাজ একটা ক্লাসের অংশ। আর বাকি ক্লাসগুলো, এই ক্লাস যা বলছি এই ক্লাসগুলো ছাড়া, মানে আশের তাসের সাধারণ বিভাগ বা আলেমের ক্লাস, কামেল ফাজেল অনার্স, এইসব ক্লাসগুলো হবে 12:40 থেকে শুরু হবে। এই ক্লাস টাইমগুলো অনেক সময় আমরা ঠিক রাখতে পারি না। পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষা 5 তারিখ বাকি আছে, যেটা হওয়ার কথা ছিল গতকালকে। এই পরীক্ষার দিন টাইমটা কিন্তু চেঞ্জ করতে হইবে। হয়তো 10টার আগে এই সকলে ক্লাস শেষ করতে হইবে। ক্লাস বন্ধ হইবে না, ক্লাস হইবে। হয়তো 7টায় শুরু হইয়া 10টায় 10:15 ছুটি হইবে, তবুও ক্লাস হইবে। বিকেলের ক্লাস 1টার পরে শুরু হইবে। এই ধরনের সীমাবদ্ধতা থাকবে। পরীক্ষা মাদ্রাসা নানান রকমের সেন্টারে পরীক্ষা থাকবে, কিন্তু ক্লাস বন্ধ দেওয়া যাইবে না। ঠিক অনুরূপভাবে অনেক সময় এই পরীক্ষার কারণে ক্লাসরুম চেঞ্জ করা লাগে, পরীক্ষার হল লাগে, তখন এই মসজিদে ক্লাস নেওয়া লাগে।
ক্লাস হইবে, আমি পড়বো, সেটা গাছতলায় হোক, মসজিদে হোক, যেখানে হোক, সকালে হোক, রাত্রে হোক, আমি পড়বো, এই মানসিকতা থাকতে হইবে। না পড়লেই আমার ক্ষতি, না পড়লেই আমার ক্ষতি, এইটা বুঝতে হইবে। পড়া মানে আমার উপকার, এইটা কিন্তু বুঝতে হবে। কাজে বিষয়গুলো তোমরা খেয়াল করবা যে ক্লাস মিস হইবে না। আজকে ক্লাস শুরু, ক্লাস চলবে বন্ধ ঘোষণার আগ পর্যন্ত। এবং ক্লাস ছাড়াও আরো বহু কার্যক্রম আমাদের আছে এখানে। সাপ্তাহিক বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার আলোচনা সভা আছে, বিতর্ক প্রতিযোগিতা আছে, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা আছে, আরো অনেক প্রোগ্রাম আছে। এগুলো তোমরা জানবা, এগুলো তোমরা অংশগ্রহণ করবা। আমাদের নিয়মিত একটা পত্রিকা, বাংলা পত্রিকা বাইর হয়, নূতন বিকাশ মাসিক। এই কপিগুলো তোমাদের কাছে আমরা দেই। এইতে তোমরা লেখবা, যাদের লেখার যোগ্যতা আছে, পড়বা। অনেক তোমাদের উপযোগী অনেক লেখা আছে। ডিসেম্বর মাসেরটা বাইরেই গেছে, জানুয়ারিটা বাইরেইবে, তোমরা পাবা, এইটা পড়বা। এবং এছাড়া উপরের ক্লাসের জন্য আমাদের আরবি পত্রিকা আছে, চৈতন্য জাত, ইংরেজি পত্রিকা আছে, ত্রৈমাসিক, ভয়েস অফ নাজাত। এগুলো উপরের ছাত্ররা পাইবে, দেওয়া হইবে, তোমরা পড়বা। তোমরা এখানে আশেরের ছাত্র আছো, সামেন তাসের ছাত্র আছো। আমাদের বিশাল লাইব্রেরি আছে এই মসজিদের পাশে, যে একাডেমিক ভবন, এই ভবনের দোতলায় বড় লাইব্রেরি আছে, অনেক বই পুস্তক আছে। মাঝে মাঝে লাইব্রেরিতে যাই বই পুস্তক দেখবা। বাংলা ভাষার বই আছে, 4-5টা পত্রিকা ওখানে রাখা হয়। অফ টাইম ওইখানে যাবা, তাতে বইয়ের প্রতি তোমাদের একটা সম্পর্ক হবে, পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে। এগুলো তোমরা দেখবা। সাপ্তাহিক যে আলোচনা সভা হয়, সেই আলোচনা সভাগুলো তোমরা কি অংশগ্রহণ করবা, রাত পড়বা, নাট পড়বা। বলার ক্যাপাসিটি লাগবে তোমার, জ্ঞান লাগবে, জ্ঞান প্রকাশেরও তো, বিকাশেরও তো মাধ্যম লাগবে, সেটা বলা, লেখা, এটা তো লাগবে। এই ব্যবস্থা কিন্তু এইখানে আছে, এই ব্যবস্থাগুলো তোমরা কি গ্রহণ করবা। যাই হোক, আমি আলোচনা শেষ করি আর আসছি। তোমরা এখানে যারা নূতন ভর্তি হইছো, ভর্তি পরীক্ষা দিয়া, এবার আমরা ভর্তি পরীক্ষার ফলাফল দিছি আবাসিক, অনাবাসিক। যারা আবাসিক থাকবে তাদের আবাসিক ভর্তি পরীক্ষার ফলাফল হয়েছে। কিছু কিছু ক্লাসে আমরা দেখছি যে আবাসিক এলারা আবাসিকে ভর্তি হয় না। আমরা চিহ্নিত করছি, আমাদের তো সফটওয়্যারে ভর্তি। যারা আবাসিকে ভর্তি পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছ কিন্তু আবাসিকে ভর্তি হও নাই, সিট নাও নাই, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কালকের মধ্যে যদি তারা সিট না নেয় নির্দিষ্ট জায়গায়, তাদের ভর্তি বাতিল বললে গণ্য হবে। পরিষ্কার কথা, কোন রকমের চালাকি এইগুলো এখানে চলবে না। গত বছর যারা আবাসিক ছিল, পুরান ছাত্র, এরা অনেক ছেলেরা ভর্তি হয় নাই। কেউ মেসের চিন্তা, এ চিন্তা, খালার বাসা, নানির বাসা, মিথ্যা বললা। আমরা এগুলো চিহ্নিত করতেছি, এদেরও ভর্তি বাতিল হইবে। প্রতিষ্ঠানের সাথে যারা প্রতারণা করবে, তাদের প্রতিষ্ঠানে পড়ার কোনো অধিকার নাই। এটা হইল আমার নীতি। একজন শিক্ষার্থীর, একজন অভিভাবকের যে কোনো বাস্তব সুবিধা অসুবিধা সেটা আমরা বিবেচনা করব, কিন্তু প্রতারণা এটা সহ্য করা হবে না। এজন্য সফটওয়্যারে সব বাইর করা যায়। এজন্য তাসে, সামেন বা গত বছর যারা আবাসিক ছিল বা যাদের আবাসিক থাকার কথা ছিল, অনেকে এখন ভর্তি হইতে আইতেছে, আমি বলছি ভর্তি করার হওয়ার সুযোগ নাই। 30 তারিখ পর্যন্ত ভর্তি গেছে, কালকে 31 তারিখ গেছে, আজকে 1 তারিখ গেছে, সবাই রোল বাতিল। হ্যাঁ, কেউ যদি যৌক্তিক কারণে ভর্তি হইতে না পারে, সে এখন ভর্তি, আমাদের কোঠা থাকলে ভর্তি করবো, নাহলে করব না, তার রোল আর থাকবে না। সব শাখা ভাগ করা হয়েছে, তা বলে দেওয়া হইবে কে কোন শাখায়, এটা ঠিক করা হইবে। এজন্য এইসব কৌশল কার প্ররোচনায় বা কোন অভিভাবকদের অতি বুদ্ধিতে বা তোমাদের পুরান ছাত্ররা যারা বেশি বোঝো, এগুলো কিন্তু খুব কঠোরভাবে বা নিয়ন্ত্রণ করা হবে। পরিষ্কার কথা, প্রতি ক্লাসে কাম্য সংখ্যার চেয়ে শিক্ষার্থী বেশি। প্রতি ক্লাসে মানুষের অনুরোধের জ্বালায় মোবাইল 24 ঘন্টা সাইলেন্ট করিয়ে রাখি, ধরি না। টেলিফোন করলেই বুঝি যে তদবির করবে, ধরি না। কাজী খবরদার,
নিয়ম শৃঙ্খলা আদর্শের প্রতি আমরা যত কঠোর হব, অতই প্রতিষ্ঠানের কি গুরুত্ব বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে। এটা প্রমাণিত হয়েছে এই 34-35 বছর আমার এই কর্মজীবনে দারুণ্যতাতে আমরা দেখছি। আমরা নামাজ পড়তে বাধ্য করি, টুপি পড়তে বাধ্য করি, দাঁড়িয়ে রাখতে বাধ্য করি, এগুলো না পড়লে আমরা শাস্তি দিই, এতে ছাত্র আরো বাড়তেছে, কমে না। অভিভাবকরা এটা চায়, জাতি চায়, এটা প্রয়োজন। এটা এজন্য কোনোভাবে প্রতিষ্ঠানের সাথে যেন তোমরা কোনোভাবে ভুল বোঝাবুঝি হয়, এমন কিছু না হয়। সম্মানিত অভিভাবকদেরকেও দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এটা লক্ষ্য রাখবেন। আর ছাত্রদেরকেও বলি, খবরদার, আগে কিন্তু বলছি মিথ্যা বলা যাইবে না। ভুল করলে স্বীকার করতে হইবে, সংশোধনের সুযোগ দেওয়া হইবে, কিন্তু কোনোভাবে পলিসি চলবে না, এগুলো খেয়াল রাখতে হইবে। যাই হোক, এই প্রতিষ্ঠান শুধু লেখাপড়া না, এই প্রতিষ্ঠান আমলের দিকে গুরুত্ব দেয়। এই প্রতিষ্ঠানটি দলীয় রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান, পরিষ্কার কথা। অভিভাবক, ছাত্র সবার জন্য কোনো রাজনৈতিক ইসলামী দল করাও এখানে নিষিদ্ধ, পরিষ্কার কথা। যাকে ইসলামী রাজনীতি করা লাগবে সরকারি, তার এক প্রতিষ্ঠান যাই পড়বে, এনে পড়া লাগবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকা দরকার, অন্তপক্ষে আলেম লেভেল পর্যন্ত। কাজে এই দারুণ্যজাত রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান থাকবে, এটাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য, সিদ্ধান্ত, এবং এর উপর আমরা অটল অবিচল আছি। যেসব অভিভাবকরা আমাদের সাথে একমত, তাদের সন্তানরা এখানে পড়বে। যেসব শিক্ষার্থীরা আমাদের সাথে একমত, তারাই এখানে পড়বে। যারা এর সাথে একমত হইবে না, তারা বহু প্রতিষ্ঠান, আমাদের চেয়ে ভালো ভালো প্রতিষ্ঠান আছে, সেখানে যাইবে। ভর্তি হইলেও যাইতে পারবে, এখনো তাদেরকে দিয়ে দেবো, টাকা পয়সা সহ ফেরত দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এজন্য নতুন যারা ভর্তি হয়েছ, বা আপনাদের অভিভাবকরা যাদের সন্তানরা এখানে ভর্তি করছেন, খবরদার, রাজনীতির চিন্তা, রাজনীতির করার স্বপ্ন এই প্রতিষ্ঠান অন্তকে দেখবেন না। জাতির খুব জরুরি এই রাজনীতি মুক্ত প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানটা আপনারা নষ্ট করবেন না, আল্লাহর কাছে দায়ী থাকবেন। তোমরা নষ্ট করবে না, আল্লাহর কাছে তোমরা দায়ী থাকবা, এ বিষয়গুলো তোমরা খেয়াল করবা। আল্লাহ তাআলা আমাদের গোটা বছরের কার্যক্রমে আল্লাহ তাআলা বরকত দান করুক, সহজ করুক। ভয় পাবা না, নিয়ম কানুন যে মানে তার জন্য কোনো ব্যাপার না। আমাদের দেশে জেল আছে, কোর্ট আছে, থানা আছে, পুলিশ আছে। জীবনে আমাদের তো অনেকের একদিনও থানায় যাওয়া লাগে না, আছেন এরকম অনেক মানুষ? জেলে যাওয়া লাগে না, আদালতে যাওয়া লাগে না, লাগছে? সব তো আছে। যে নিয়ম মানে তার জন্য সব সহজ, যে নিয়ম মানে না তার জন্য সব কঠিন। মায়ের বকা খায়, বাবার বকা খায়, ভাইয়ের ধমক খায়, প্রতিবেশীর কি সমালোচনা শোনে। আর যে নিয়ম মানে সে সবার প্রশংসা পায়, সবাই সহযোগিতা করে। পড়ালেখাকে ভয় করা যাইবে না। আমাদের এমন সব উদ্যোগ, যে উদ্যোগগুলো যদি তোমরা একমত হও, দেখবা ইনশাল্লাহ তোমরা পারবা, ভয় পাবা না। এই যে সময় আছে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। তোমরা নূতন ছাত্র যারা ভর্তি হয়েছ, আবাসিক অনাবাসিক, সাবধানে তোমরা থাকবা। রাস্তাঘাটে নানান রকমের মানুষ থাকে, দুষ্ট লোক থাকে, বা ছাত্রদের মধ্যেও যারা ভর্তি হয়েছে এর ভিতরেও ভালো খারাপ থাকতে পারে। সতর্ক থাকবা, কেউ দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত না হও, খবরদার। অনেক সময় নানান রকমের লোক, ছিনতাইকারী, অপহরণকারী, তোমাকে ধমক দিয়ে টাকা চাইবে, এ করবে সে করবে। আর একটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রতিষ্ঠানে কি মোবাইল কি নিষিদ্ধ, খবরদার। মোবাইল পাইলে কিন্তু বাস নিয়ে যাওয়া হইবে, আর দেওয়া হইবে না। আজকে যদি আনি টেনে থাকো, কাল শনিবার রবিবার থেকে আর আনবা না, মোবাইল লাগবে না। অভিভাবকরা আপনারা ক্লাস টিচারের নাম্বার সেভ রাখবেন, হল টিচারের নাম্বার সেভ রাখবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে হেল্প করবে। অভিভাবকদের যারা অনেকে আসছেন আজ প্রথম দিন, এর জন্য বলি আপনারা মাদ্রাসায় একটু যোগাযোগ রাখবেন। আমাদের ছাত্র সংখ্যা আসলে আমাদের যা সামর্থ্য তার চেয়ে বেশি। আমরা যেভাবে শিক্ষার্থীদের তদারকিটা করা দরকার, আমি পারি না, সেটা আমরা পারি না বেশির কারণে। আমাদেরও
সীমাবদ্ধতা আছে। সেই ক্ষেত্রে আপনার তো একটা সন্তান বা দুইটা সন্তান, এর বেশি তো কেউ নাই। আপনি একটু খোঁজ নিয়েন যে আসলে ওর অবস্থাটা কি, ক্লাসে আসে কিনা, পড়া পারে কিনা, বা এই কার্যক্রমটা আমরা ছাত্রদেরকে দিয়ে দেব। এখানে লেখা আছে কবে ক্লাস, কবে পরীক্ষা, কবে ছুটি, কি পড়াবো, সব লেখা আছে। আপনি লেখাপড়া জানা হয় এটা বুঝবেন, আপনি না পারলে যে পারে তারে পড়াইবেন। অনেক অভিভাবকরাই দেখা যায় যখন বাচ্চারা ফেল করে এই বছরের শেষে আইয়ে বলে, হুজুর সামনে সব ঠিক করে ফেলাম, সারা বছর খবর রাখে না। ওইটা না, এখন থেকে আপনি খবর রাখেন। ছাত্রদের আমল আখলাকের বিষয়, ছাত্রদের লেখাপড়ার বিষয়। আর ছেলেরা যারা বাসায় থাকবে, বোর্ডিংয়ে থাকবে, এরা নামাজ পড়ে কিনা, মোবাইলে আসক্তি হয়ে যায় কিনা, দুষ্ট ছেলেদের সাথে মেশে কিনা, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তোমরা যারা ছাত্র, আবাসিক অনাবাসিক সবাই, এই রাস্তাঘাটে এমন সব জিনিস বিক্রি করে যেগুলো স্বাস্থ্যসম্মত না, আচার এটা সেটা, তোমরা এইগুলা খাও, শরীর নষ্ট করো। যারা আবাসিক, দেখো এখানে একটা ছেলে আবাসিক পড়তে মারতে 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। এরপরে যদি আবার তোমরা আশপাশের দোকানে নাস্তা করো, মাসে আরো যায় অনেক টাকা যায়। অনেক অভিভাবকের জন্য সেটা কষ্ট হয়। আবাসিক ছাত্ররা 3 বেলা খাওয়ার পরে আর কিছু খাওয়া লাগে না, কিন্তু এই অভ্যাসটা ত্যাগ করা দরকার। আর পরে এইসব রাস্তাঘাটের দোকানের খানাগুলা স্বাস্থ্যসম্মতও না। তো বাচ্চারা বুঝে না, জাতি হিসেবে আমাদের একটা স্বভাব, যেটায় ক্ষতি হয় সেই দিকে আমরা ঝুঁকে পড়ি। ওই যে উই পোকার পাখা হলে যেমন আগুনে পড়ে, এই বাঙালিও সব ওই ক্ষতির দিকে লাফাইয়ে পড়ে। অভিভাবকরাও অনেকে এই তালের আছে, ছাত্ররাও আছে, আমরা শিক্ষকরাও কিছু থাকতে পারি। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকবা। নিজের জীবন একটা রুচির মধ্যে গড়িয়ে তোলো, নিয়মের মধ্যে গড়িয়ে তোলো। তুমি টাইমলি নাস্তা খাবা, টাইমলি ভাত খাবা, টাইমলি ঘুমাবা, দেখবা জীবন স্বাস্থ্য ভালো হইবে, মন ভালো হইবে। ব্যতিক্রম করবা, তোমার স্বাস্থ্য খারাপ হইবে, মন খারাপ হইবে। এ বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবা। আর বারবার বলি, তোমরা আল্লাহর রহমত নষ্ট হয় এমন কাজ করবা না। নামাজ নামাজ নামাজ, হ্যাঁ, কোরআন শরীফ পড়বা, সালাম দেবা, মানুষকে সম্মান করবা, শিক্ষকদেরকে সম্মান করবা, ক্লাসে উপস্থিতি থাকবা। এ বিষয়গুলো তোমরা খেয়াল করবা। এবং কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে তোমরা ভাইস প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবা, প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করবা। অভিভাবকরাও যারা কাছাকাছি আছেন, মোবাইলে কথা না বললে কাছাকাছি আসে কথা বললে ভালো। অনেকে আছে বাসায়, এই মাদ্রাসার পাশে মোবাইল করে। আপনি হাঁটতে হাঁটতে মাদ্রাসা আসেন, সামনাসামনি কথা বললে তো পরিচয় হয়, কথাটা ক্লিয়ার বলা যায়। আপনি মোবাইল করতেছেন, আমি হয়তো অন্য একটা ব্যস্ততায় আছি, আপনার কথা শোনার মতো ধৈর্যও থাকে না, বা অনেকে তো বুঝাইয়া কথাও বলতে পারেন, এমনও তো। এই জন্য আপনাকে যত মাদ্রাসায় বাড়বে তত কিন্তু আপনার সন্তান ভালো হবে। সুযোগ থাকলেই আপনারা মাদ্রাসা আসবেন, ক্লাস টিচারের সাথে পরিচিত থাকবেন, ভাইস প্রিন্সিপালের সাথে পরিচিত থাকবেন, আমাদের সাথে পরিচিত থাকবেন, বাচ্চাদেরকে পরিচয় করাই দেবেন, বাচ্চাদেরকে বলবেন যে তোমরা হুজুরের সাথে দেখা করবা, তাকে সালাম দেবা প্রত্যেক দিন। আমি আমার মা মারা গেছে 75 সনে, আমি তখন এই 6 লেভেলের পড়া তা আমি আমার বোনের বাড়ি থাকিয়া পড়ছি এক মাদ্রাসায়, উত্তরতেল গেছে মাদ্রাসায়। তা আমার ওই মা, ওই আমার বোনের শাশুড়ি, তো উনি আমারে প্রত্যেক দিন বলতেন। তখন তো আমাদের বরিশাল অঞ্চলে খাল টাল, আমরা বরিশালের ভাষায় হাক্কা কই, হাক্কা শাকো আর কি, শুদ্ধ ভাষায় চা। উনি প্রত্যেক দিন আমার বলতো, বাবা বিসমিল্লাহ কইয়া হাক্কা পারাইও, প্রত্যেক দিন বলিয়ে দিত। মানে প্রত্যেক দিন ভাত খেয়ে যাই যাওয়ার আগে উনি বলতো, বাবা ওই বিসমিল্লাহ কইয়া হাক্কা পারাইও, মানে হাক্কাটা বিপদের জিনিস, প্রত্যেক দিন কিন্তু বলতো। ছোটবেলা আমরা প্রাইমারিতে পড়ছি, আমার মনে আছে মায় বলতেন রাস্তা সালায় সালাম দিও, রাস্তায় দুষ্টুমি করিও না, প্রত্যেক দিন বলতো। আমাদের কাছে বিরক্তিও লাগতো যে প্রত্যেক দিন একই কথা বলতে আছে। তো আজকে আমরা বুঝতেছি এই কথার গুরুত্ব কতটুকু, জীবনে গেঁথে গেছে কিন্তু এই কথাটা। এখনো যখন আমরা একটা জায়গায় যাই তখন এই কথাটা কিন্তু মনে পড়ে, যেটা বলছিল আমার অমুকে, বলছিল আমার মায়, বলছিল আমার এই আত্মীয়। এই জন্য অভিভাবকদেরকে বলি, আপনারা
মহিলা অভিভাবকরা এখানে আছেন, প্রত্যেকদিন সন্তানদেরকে তাকিদ দিতে হইবে, প্রত্যেকদিন সন্তানদের খোঁজ নিতে হইবে যে কি করে। চাকরি করেন, বাসায় আসছে জিজ্ঞাসা করেন মাদ্রাসায় গেছিল কিনা, সব পিরিয়ড হয়েছে কিনা, আজকে কি কি পিরিয়ড ছিল, হ্যাঁ তুমি নামাজ পড়ছো কিনা, এইটা আপনারা জিজ্ঞাসা করবেন। আর মারা যারা আছেন তারাও জিজ্ঞাসা করবেন, আপনারা বাবারা যারা আছেন তাদের মাকেও এইগুলা বলবেন, আপনাদের ওয়াইফদেরকে বলবেন যে বাচ্চাদেরকে এই তাকিদ তাকিদ তোমরা দিতে থাকবা। এর একটা প্রভাব কিন্তু আছে। ছোট্ট একটা শিশুকে মা দুধ পান করাইবে, দুধ মুখে দেবে বাচ্চার, মায়ে বলবে বিসমিল্লাহ, ওই শিশুটা কিন্তু বিসমিল্লাহ বুঝবে না, কিন্তু মার কণ্ঠটা কিন্তু বুঝবে। সে তাকায় যে মায়ে কি বলে, দুধ ছাড়ছে মা বলবে আলহামদুলিল্লাহ, ওই শিশুটা কিন্তু আলহামদুলিল্লাহ বোঝে না, মার কণ্ঠটা কিন্তু বোঝে। ওই শুনতে শুনতে যখন দুধ ছাড়ার বয়স হইব কিন্তু আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শিখে ফেলাইবে। এটা প্রভাব কিন্তু ওর উপরে পড়বে। এই জন্য একজন মা হওয়া, একজন বাবা হওয়া অনেক বড় কাজ। ধৈর্য, অভিভাবক যারা আছেন খবরদার সন্তানদের জন্য বদদোয়া করবেন না। ওরা ভুল করবে, অন্যায় করবে, মাফ করবেন, রাত্রে কানবেন, নিজে নিজে ভাববেন যে আমার ভুলের কারণে মনে আমার সন্তান এই ভুলটা করতে আছে, আল্লাহ তুমি আমারে মাফ কর। আমাদের সন্তান মানুষ না হইলে আমাদের জীবনের কোনো মূল্য নাই, যে যত বড়ই হই না কেন। এ বিষয়টা আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের গোটা বছরের কার্যক্রমে আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহর কাছে এই দোয়া কামনা করি। এখন কি হইবে, আপনারা অভিভাবকরা যারা কষ্ট করে আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা সুযোগ মতো আবার আপনাদের সাথে কথা বলবো। আর ছাত্ররা সবক হইবে নাকি পুরস্কার হবে? পুরস্কার দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। মহান আল্লাহ পাক আমাদের যার যার প্রযোজ্য ক্ষেত্রে এই নসিহতগুলো পালন করার তৌফিক দান করুন। সুধীমণ্ডলী, এ পর্যায়ে পুরস্কার বিতরণ। যারা 2025 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনার জন্য আমি নেত্রকোনার স্যার জনাব মোহাম্মদ জান্নাতুন নাইমকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে 2026 শিক্ষাবর্ষে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় প্রতিষ্ঠানে, এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই প্রতিষ্ঠানে একটি মাসিক পত্রিকা রয়েছে, মাসিক নতুন বিকাশ। নতুন শিক্ষার্থীদের জন্য, নতুন পুরাতন শিক্ষার্থীদের জন্য পরিচিত একটি পত্রিকা, নিয়মিত কার্যক্রম। আমি চাইব যে আপনারা যারা ক্ষুদে শিক্ষার্থী রয়েছেন আপনারা মাসিক নতুন বিকাশে নিয়মিতভাবে লিখবেন, এবং শুধু পাঠক হবেন না, পাঠক তো অবশ্যই হবেন, এবং সেই সাথে আপনারা লেখক হওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের লেখাগুলো আমার কাছে জমা দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের লেখাগুলা মাসিক পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশ করতে। এছাড়াও অনুরোধ করতে চাই, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আপনাকে গড়তে চায়। আপনারা সবাই দেশ, জাতি, ইসলামের সেবা করবার জন্য এখানে এসেছেন, এবং সেবা করার জন্য আসলে যোগ্য হওয়ার বিকল্প নাই। দারুন নাজাত প্রত্যেকটি ইভেন্টই আপনাকে যোগ্য করবার জন্য করা হয়েছে। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, লোহাটাকে আঘাত করো যখন এটা গরম থাকে, অর্থাৎ সুযোগটিকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। দারুন নাজাত আপনাকে অনেকগুলা সুযোগ দিচ্ছে, এখন থেকে আপনারা চিন্তা করেন যে সেই সুযোগগুলো আপনারা কাজে লাগাবেন। বার্ষিক শিক্ষা সফরের জন্য প্রস্তুতি নিতে পারেন বছরের প্রথম দিন থেকেই। আপনারা আমাদের সামনে কিছুদিন পর আমরা বই মেলা করব, সেই বই মেলার প্রস্তুতি আপনারা নিতে পারেন, যে বই অনেকগুলা সংগ্রহ করব। এভাবে দারুন নাজাতে বিতর্ক প্রতিযোগিতা, ওয়াজ মাহফিল, বার্ষিক রেনেসা, যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর পরিকল্পনা আপনারা আজকে থেকেই নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য হওয়ার তৌফিক দান করুক। এখন যোগ্য শিক্ষার্থীদেরকে মূলত পুরস্কার দেওয়া হচ্ছে। 2025 শিক্ষাবর্ষে সফুল খামেজ থেকে সফুল তাসে পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। প্রথমেই 2025 শিক্ষাবর্ষের সফুল খামেজের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে। সফুল খামেজ
আলিফ শাখার শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। সফুল খামেজ আলিফে প্রথম হয়েছে আব্দুল্লাহ আল আরাবি। আরাবিকে হুজুরের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুস্তাকিম বিল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে নূরে আলম সিদ্দিকী। সফুল খামেজ বা শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাওয়াদ মুত্তাকি। এই ছেলেরা তোমরা এখানে বসো, সবক অনুষ্ঠান রয়েছে, সবক প্রদান হবে, তারপর যাবে। হ্যাঁ, দোয়া মুনাজাত শেষ করে তারপরে এখান থেকে যাবে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মহান আব্দুল্লাহ ইবনে বিল্লাল। তৃতীয় স্থান অধিকার করেছে আহনাফ আলম আরাফ। সফুস সাদেস আলিফে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজিব সোহাইল। দ্বিতীয় স্থান অধিকার করেছে আবিদ হাসান। তৃতীয় স্থান অধিকার করেছে মাহাদি বিন জামান। সাদেস বা শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সিফাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আলী। তৃতীয় স্থান অধিকার করেছে ওসমান সিদ্দিকী ইমরুল। সাদের জিম শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে সোহাইবুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুবাশশির আব্দুল্লাহ, অনুপস্থিত। তৃতীয় স্থান অধিকার করেছে সাদ বিন সিদ্দিক। সফুস সাবে আলিফ শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে তানজিম আহমেদ হিমেল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহমুদ হিমেল। আসছো? মুবাশির আসছে, ওই যে সাদেস সেকেন্ড ওইটা ইয়েস, এটা হ্যাঁ। সাবে আরিফ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহমুদ। তৃতীয় স্থান অধিকার করেছে মাহমুদুল হাসান। তোমরা যারা পুরস্কার পাবা একটু সামনে চলে আসো, তাসে পর্যন্ত, তাসে বিজ্ঞান যারাই আছো সামনে চলে আসো। সাবে বা শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে ইমরান বিন মিজান। সাবে আরিফ তো হয়ে গেছে, বা শাখা সাবে বা প্রথম। তৃতীয় হয়েছে মাহমুদুল হাসান। হ্যাঁ, দ্বিতীয় নাই। জি, সাবে বা শাখা থেকে প্রথম হয়েছে ইমরান বিন মিজান। দ্বিতীয় হয়েছে শাফায়াত মাহাদি সাবিত। তৃতীয় হয়েছে আলী আসগর তালহা। সাবে জিম শাখা থেকে প্রথম হয়েছে মোহাম্মদ মাহমুদুর রহমান খান। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহরিয়ার নাফিজ মুহি। তৃতীয় স্থান অধিকার করেছে আসাদুল্লাহ জাহিন। সাবে দাল শাখা থেকে প্রথম হয়েছে মুহতাদি মাহফুজ। সাবে দাল মুহতাদি মাহফুজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুহতাদি হুসাইন। তৃতীয় স্থান অধিকার করেছে তামজিদ বিন আনোয়ার। এবার ফলাফল ঘোষণা করছি সামেন জামাতের। সামেন আলিফ শাখায় প্রথম স্থানে অধিকার করেছে আহনাফ আহমদ রাইহান। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে ওমর ফারুক।
ওমর ফারুক। সামেন বা শাখায় প্রথম স্থান অধিকার করেছিল নাইমুর রহমান নিসাম। দ্বিতীয় স্থান মোহাম্মদ বিন আমিন। তৃতীয় স্থান নাফিজ শাহরিয়ার। সামেন জিম শাখায় প্রথম স্থান অধিকার করেছেন আবু বকর সিদ্দিক। দ্বিতীয় স্থান মাহাদি হাসান। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হাসনাত কবির। সামেন দাল শাখায় প্রথম স্থান অধিকার করেছে ইশফাক আন্নাহিয়ান। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাইবুর সাইদ। তৃতীয় স্থান অধিকার করেছে ফাহমিদুর রহমান। তাসে সাধারণ শাখায় যারা পুরস্কার গ্রহণ করবে তারা হচ্ছে আলিফ শাখার রফিউল্লাহ আফসারি। মাহিন উদ্দিন দ্বিতীয় স্থান। তৃতীয় স্থান অধিকার করেছে ওয়াইস কুর্নি। তাসে বা শাখা সাধারণ থেকে আবু বকর সিদ্দিক প্রথম স্থান অধিকার করেছে আবু বকর সিদ্দিক। দ্বিতীয় স্থান অধিকার করেছে আহসানুল হক শিশির। তৃতীয় স্থান অধিকার করেছে ওমর ফারুক। তাসে সাধারণ জিম প্রথম স্থান অধিকার করেছে নাদিমুল হক আদিল। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ জামিল। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাহাদ মুন্সি। তাসে বিজ্ঞান আলিফ শাখায় প্রথম হয়েছে তামিম বিল্লাহ। দ্বিতীয় হয়েছে নেসার উদ্দিন। তৃতীয় হয়েছে আরাফাত হুসাইন শাওন। তাসে বিজ্ঞান বা শাখায় প্রথম হয়েছে আহমদ আব্দুল্লাহ রাফি। দ্বিতীয় হয়েছে মিসবাহুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনাইদ ইসলাম। তাসে বিজ্ঞান জিম শাখায় প্রথম হয়েছে মোহাম্মদ মুহিবুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাফাত রহমান পাটোয়ারি। তৃতীয় স্থান অধিকার করেছে সাইফুদ্দিন নাসরুল্লাহ। এখানে আমাদের পুরস্কার ঘোষণা শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, যারা পুরস্কার পেয়েছো তারা যাবে না, তাদের সাথে ফটো সেশন হবে, তোমরা বসে থাকবে। এখন তোমাদের ক্লাস বিভাজন অর্থাৎ কোথায় তোমাদের বসতে হবে, কি কি করতে হবে সে বিষয়ে বলবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য উপাধ্যক্ষ 2 আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মাদ্দাজিল্লুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা এই বছরের প্রথম দিনেই আমাদের বিগত বছরের ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারছি এবং সেই কার্যক্রমে আমিও একজন বা আমরা যার যার জায়গা থেকে যেই দায়িত্বশীল হিসাবে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে যথাসময়ে আমাদের উপস্থিত করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয়ের দিক নির্দেশনামূলক আলোচনায়
আমরা আমাদের দায়িত্ব কর্তব্য শিক্ষক ছাত্র অভিভাবক আমরা এই বছরের সংক্ষিপ্ত সময় আমরা এই বিস্তারিত বর্ণনা আমরা পেয়েছি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং আমরা যারা অভিভাবক আছেন সকলের কাছে দোয়া চাই যেন আমরা এই নতুন বছরের এই কার্যক্রমগুলো যার যার জায়গায় যে দায়িত্ব আছে সেইটা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই সুস্থতা, সেই শক্তি, সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ছাত্ররা, তোমরা আমার এই কথার পরে সবক হবে, সবকের পর দোয়া হবে, দোয়ার পরে তোমাদের যেই জায়গায় আমি যেতে বলতেছি এটা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, নাহলে তোমার তো ঘুরতে হবে। তুমি কোন জায়গায় যাবা, কোন রুমে যাইবা, আবার তোমার ক্লাসটা কোন জায়গায় হবে, আমি সেই তথ্যটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা খুবই মনোযোগ সহকারে শুনবা। প্রথমত আমাদের আশের সাধারণ জিম, তোমরা তাসে ছিলা, তোমরা পুরান ছাত্র, তোমরা জানো। আশের সাধারণ জিম একাডেমি ভবনের 401 নম্বর রুমে, 401। এখানে আমাদের পঞ্চগড়ি হুজুর সিরাজুল ইসলাম সেখানে দায়িত্বশীল আছেন, সেই রুমে থাকবেন, সে এখানে ক্লাস টিচার। আশের বিজ্ঞান আলিফ একাডেমি ভবনের 402, এখানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এমএসসি স্যার, তিনি সেখানে থাকবেন ক্লাস টিচার, তোমাদের কার্যক্রম সহ দিবেন। আশের বিজ্ঞান বা একাডেমি আশের বিজ্ঞান বা 403 নম্বর রুম, এখানে জনাব মোহাম্মদ আবদুল্লাহ ওয়াল আমাদের ইংরেজি স্যার, সে হয়তো অনুপস্থিত থাকবেন। সেখানে আমাদের শাকিল স্যার, তিনি আজকের সেই ক্লাসে যাবেন। শাকিল স্যার আশের বিজ্ঞান বা এই ক্লাসে আমাদের শাকিল স্যার যাবেন 403 নম্বর রুমে। আশের বিজ্ঞান জিম একাডেমি ভবনের 404 নম্বরে আমাদের মঠবাড়ি স্যার জনাব মোহাম্মদ আব্দুল জলিল, তিনি সেখানে যাবেন, আর এই ছাত্ররা সেখানে যাবে। তাসে সাধারণ জিম, তাসে যারা নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ, তোমাদের শাখা হয়তো তুমি নাও বুঝতে পারো, কিন্তু এই তাসে বা নবম শ্রেণীর যেই রুমগুলো আমি বলতেছি, তোমরা সেই রুমে যাবা, যে জানো সেই রুমে যাইবা। আর যার কাছে শাখাটার তথ্য নাই, সে এইটার যে কোনো একটা রুমে গেলে ওখানে যিনি ক্লাস টিচার থাকবেন তিনি তোমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবেন বা তোমাকে বলে দিবেন। তাসে মানে নবম শ্রেণীর সাধারণ জিম শাখা, তাসে সাধারণ জিম একাডেমি ভবনের 405 নম্বর রুমে যাবে। এখানে জনাব মোহাম্মদ মিজানুর রহমান সে থাকবে। তাসে বিজ্ঞান বা একাডেমি ভবন 406 জনাব মোহাম্মদ মাসুদুর রহমান আমাদের বিজ্ঞানের এখানে স্যারে যাবেন 406 নম্বরে। অর্থাৎ তাসের ছাত্ররা তোমরা এই রুমগুলোয় যাবে। তাসে বিজ্ঞান জিম নিজামপুরি জনাব মোহাম্মদ বিলাল হোসেন, সেখানে আমাদের এই হুজুরে থাকবেন, তোমরা সেখানে যাইবে। এই যে কোনো এক রুমে তোমার জানা না থাকলে যাইবে। তাসে মানে নবম শ্রেণীর ছাত্ররা এই রুমগুলো যাবে। আবার বলতেছি, বিজ্ঞান যারা, তারা এই নিজামপুরি হলের 102 নম্বরে অথবা 406 নম্বরে একাডেমি ভবনের এই রুমে যাবে। এবং সামেন আলিফ যারা অষ্টম শ্রেণী আলিফ শাখা যারা জানবে, তারা যাবে 303 নম্বর রুমে একাডেমি ভবনের। এখানে আমাদের কাউসার নিসারি হুজুর সেখানে থাকবেন। সামেন বা খতোয়ানি হলের নিচতলা যাবে। সামেন বা আমাদের এখানে আজহারুল ইসলাম থাকবেন, আজহারুল ইসলাম শেখ হুজুর থাকবেন, তোমরা সেখানে যাবে। এবারে সামেন জিম একাডেমি ভবনের 305 নম্বর মোহাম্মদ সালে উদ্দিন, একাডেমি ভবনের 305 নম্বর সালে উদ্দিন। সামেন দাল অষ্টম শ্রেণী তারা যাবে 306 নম্বর একাডেমি ভবনের। মোহাম্মদ রিদওয়ানুল্লাহ আমাদের লক্ষ্মীপুর হুজুর সেখানে থাকবেন। সামেন হা অষ্টম শ্রেণী হা শাখা, এরা যাবে 305 নম্বর রুমে। মোহাম্মদ সুজন আলী আমাদের নতুন হুজুর, সে থাকবে সেখানে। এই তোমরা সামেন যারা অষ্টম শ্রেণী, যে রুমগুলো বলছি 305, 306, 304, এই রুমগুলো তোমরা যাবে একাডেমি ভবনের এখানে। সাবে জিম সপ্তম শ্রেণী
ফতে আলী হল 101 নম্বরে যাইবে, সেখানে জাহিদ হাসান থাকবেন। জাহিদ স্যারে সম্ভবত আজকে এখন নাই, তার পরিবর্তে আবু তালহা রাকিব, আমাদের কারি সাহেব হুজুর, তিনি এই রুমে যাবেন, আবু তালহা রাকিব। এরপরে সাবে দাল শাখা খতোয়ানি হল মোহাম্মদ 103 নম্বর রুমে, এখানে যাবেন মোহাম্মদ আনোয়ার হোসেন দৌলতপুরি হুজুর, সেখানে যাবেন। সাদেস আলিফ শাখা, ষষ্ঠ শ্রেণী আলিফ শাখা একাডেমি ভবনের 301 নম্বর রুমে যাইবে, 301 নম্বর রুমে সাদেস ষষ্ঠ শ্রেণীর, সাদেস বা ষষ্ঠ শ্রেণী 302 নম্বরে জনাব মোহাম্মদ আহসানুল্লাহ, আর আগে আলিফ শাখা জনাব মোহাম্মদ গাজীউল হক স্যার থাকবেন। সাদেস জিম জনাব মোহাম্মদ জান্নাতুন নাইম নেত্রকোনা স্যার সেখানে থাকবেন, ফতে আলী হল 102 নম্বর রুম। এই জন্য ষষ্ঠ শ্রেণী যারা, তোমরা ফতে আলী হলের যারা জানো না, ফতে আলী হল 102 নম্বর অথবা একাডেমি 302 নম্বর অথবা একাডেমি 301 নম্বর, এই রুমগুলো যারা জানো না তারা এই যে কোনো এক রুমে যাবে, আর যারা শাখা জানো তারা ওই শাখা ওয়াইজ যাবে। খামেস পঞ্চম শ্রেণী আলিফ শাখা খতোয়ানি হল 101 নম্বর, এই নিচতলায় এই মসজিদের পাশেই রুম। যারা পঞ্চম শ্রেণী আলিফ শাখা তারা যাবে 101 নম্বর রুমে, এখানে জনাব মোহাম্মদ তামজিদ আমাদের এই হুজুর এখানে থাকবেন। আর খামেজ বা জনাব মোহাম্মদ আবদুল্লাহ তিনি থাকবেন, এটা খতোয়ানি হল 102 নম্বর রুম। আবারও বলছি, পঞ্চম শ্রেণী যারা, পঞ্চম শ্রেণী তোমরা আবারও শোনো, তোমরা পঞ্চম শ্রেণী যারা এই খতোয়ানি হল মসজিদের পাশেই যে এখানে রুম আছে এই বিল্ডিংয়ের 101 নম্বর রুমে যাবে, আর 102 নম্বর আলিফ শাখা 101 আর বা শাখা 102 নম্বর রুমে যাবে। এরপরে সাবে আলিফ তো 202 নম্বর একাডেমি ভবন, আর সাবে বা ফতে আলী হল 101 নম্বর রুম, সেখানে যাবে, বলছি তো জাহিদের কথা। আর আলামিন। এরপরে আর একটা কথা শোনেন, এরপরে যারা আছে তাসে সাধারণ আলিফ, অর্থাৎ তাসে যারা সাধারণ আছে তারা এই মসজিদের নিচতলায় থাকবে। এখানে আমাদের কুমিল্লার হুজুর এবং আইসিটি স্যার আব্দুর রহিম এবং আমাদের জনাব মোহাম্মদ মিজানুর রহমান, এই 3 জন ওস্তাদ এই নিচতলায় থাকবেন। তারা হাজিরা শীট দিয়ে শাখা এদেরকে জানিয়ে দেবেন, এবং আগামী যে 4 তারিখ যে ক্লাস হবে সেই ক্লাসে তারা যেই রুমগুলোয় যাইবে সেটা 101 নম্বর রুমে যাইবে ফতে আলী হল, আর তাসে সাধারণ বা যাইবে 102 নম্বরে, তাসে সাধারণ জিম যাইবে 101 নম্বর রুমে নিজামপুরের। আর ব্যবসা শিক্ষা যারা আছে তারাও 101 নম্বর রুমে যাবে, সেখানে আমাদের অর্থনীতি স্যার জনাব মোহাম্মদ মিরাজ হোসেন তিনি সেই ক্লাস টিচার থাকবেন। আর আশের সাধারণ আলিফ এবং আশের সাধারণ বা এরা আজকের জন্য মসজিদের দোতলায়, এই মোনাজাতের পর মসজিদের দোতলায় যাবে। সেখানে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের সাভারি হুজুর এবং জনাব মোহাম্মদ নিয়াজউদ্দিন আমাদের সিলেটি হুজুর, এই 2 জন থাকবেন উপরে। তারা তাদের ক্লাসগুলো এবং পরবর্তী যা নির্দেশনা আছে সেগুলো দিবেন এবং আজকের কার্যক্রম সহ বাকি ক্লাস শেষ করবেন। আমরা আমাদের যে কথা বললাম, সবাই ছাত্ররা মোনাজাতের পর সবক এবং মোনাজাতের পর তারপর এই জায়গাগুলো যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব নিয়ম কানুন যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সবক প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রধান মুফাসসির জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান পাবনা হুজুরকে সবক প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হবে। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সবক প্রদান অনুষ্ঠানের সাথে ছিলাম। এ পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনার জন্য মহতারাম অধ্যক্ষ মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন দোয়া হইবে, দোয়ার পরে যারে যে রুমে যাইতে বলা হয়েছে, যে ক্লাসের ছাত্র তোমরা সেই ক্লাসে যাবা। যদি মনে রাখতে না পারো তো হুজুররা আছে, জিজ্ঞাসা করলে বলে দেবে, ঠিক আছে? প্রথম দিন তো ঠিক হয়ে যাবে সব। ক্লাসে গেলে যাদের নাম আছে এই নাম দেখে এই কার্যক্রম দেবে, এবং যেসব ক্লাসে বই দেওয়া সম্ভব বইও দেবে। এবং যদি এখনো কারো নাম উঠানো বাকি থাকে তোমরা খুব অল্প সময়ের মধ্যে নাম উঠানো শেষ করবা। আল্লাহ তাআলা আমাদের সকল কিছুতে বরকত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন রব্বুল আলামিন বাকি জীবনে আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার আপনি তৌফিক দেন রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন নেক আমলের ত্রুটি বিচ্যুতিগুলি মাফ করে দেন আগামী জীবনে বেশি বেশি ইখলাসের সাথে আমল করার তৌফিক দেন রব্বুল আলামিন আমাদের ছাত্রদেরকে কবুল করেন এদের গুনাহগুলি মাফ করেন এদের এলেম আমল আদবে বরকত দান করেন আল্লাহ এদের এলেম আমল আদবে বরকত দান করেন আল্লাহ এদের এলেম আমল আদবে বরকত দান করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইকে হেফাজত করেন সবার জেহেন যাকাত আল্লাহ বাড়াইয়ে দেন সবার জেহেন যাকাত আল্লাহ বাড়াইয়ে দেন আল্লাহ সকল শিক্ষক কর্মচারীদেরকে কবুল করেন ইখলাসের সাথে খেদমত করার আপনি তৌফিক দান করেন ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ সকল অভিভাবকদেরকে আপনি কবুল করেন তাদের গুনাহ খাতা মাফ করেন তাদের নেক আমলগুলো কবুল করেন তাদের হালাল রিজিকে আপনি বরকত দান করেন তাদের মনের নেক আশাগুলি পূরণ করেন আল্লাহ তাদের সকল কার্যক্রমে আপনি বরকত দান করেন সকল কার্যক্রমে আপনি বরকত দান করেন সকল কার্যক্রমে আপনি বরকত দান করেন আল্লাহ মাদ্রাসার দানকারী সাহায্যকারী মুহিব্বিন মুতাল্লিকিন ছাত্র শিক্ষক কর্মচারী অভিভাবক সবাইকে আপনি কবুল করেন সবার প্রতি আপনি রহম করেন আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন অসুখ বারাম থেকে হেফাজত করেন অভাব অনটন থেকে হেফাজত করেন দুনিয়া আখিরাতের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন দুনিয়া আখিরাতের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আল্লাহ আমাদের হালাল রিজিকে আপনি বরকত দেন হারাম থেকে বাঁচার তৌফিক দেন আল্লাহ যারা যে অসুখ বিমারি আমাদের আছে সবাইকে সেভায় আজেলা কামেলা নসিব করেন সেভায় আজেলা কামেলা নসিব করেন আল্লাহ দারুন নাজাতের সকল হাজত আল্লাহ পূরণ করেন হাজত পূরণ করেন আল্লাহ আমাদের মা বাবা পীর উস্তাদ আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য জান্নাতের ফয়সালা করে যারা জীবিত আছে সুস্থ রাখেন হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ আমাদের স্ত্রী সন্তান সবাইকে নেককার বানান আল্লাহ আল্লাহ বানান আল্লাহ মাদ্রাসার দানকারী সাহায্যকারী যারা কবরে আছে ছাত্র শিক্ষক যারা ইন্তেকাল করেছে অভিভাবক যারা ইন্তেকাল করেছে সবার জন্য জান্নাতের ফয়সালা করে সবার জন্য জান্নাতের ফয়সালা করেন খাস করে মাদ্রাসার পাশে সুকুশি কবরস্থানে আপনার যেসব বান্দা বান্দীরা ঘুমিয়ে আছে সবার জন্য জান্নাতের ফয়সালা করেন সবার জন্য জান্নাতের ফয়সালা করেন আল্লাহ এলাকার প্রতি খাস রহমত নাযিল করেন এলাকার প্রতি খাস রহমত নাযিল করেন
আল্লাহ এই দেশের প্রতি খাস রহমত নাজেল করে, ভূমিকম্প সহ সব ধরনের বিপদ আপদ ফেতনা ফাসাদ থেকে এই দেশকে আপনি হেফাজত করেন, এই দেশকে আপনি হেফাজত করেন, এই দেশকে আপনি হেফাজত করেন। তামাম উম্মতকে আপনি ক্ষমা করেন, উম্মতের হেদায়েতের ফয়সালা করেন, নাজাতের ফয়সালা করেন। ইহুদি নাসারা মুশরিক মুনাফিকের ষড়যন্ত্র থেকে উম্মতকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, আমাদের সকলের নিয়াতকে খালেস করেন। আল্লাহ আমাদের সকলের নিয়াতকে খালেস করেন। আল্লাহ অনেক আশা নিয়ে ছাত্ররা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে, এই পরিবেশ সবার মুআফিক বানাইয়া দেন, এই পরিবেশ সবার মুআফিক বানাইয়া দেন, এই পরিবেশ সবার মুআফিক বানাইয়া দেন। আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখেন, মনকে পবিত্র রাখেন, মনকে পবিত্র রাখেন, মনকে পবিত্র রাখেন। আল্লাহ আমাদের সবার জন্য হজ ও জিয়ারত মঞ্জুর করেন, আমাদের সবার জন্য হজ ও জিয়ারত মঞ্জুর করেন। আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চায় সকলের নেক আশা পূরণ করেন, সকলের নেক আশা পূরণ করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে